12b দেখো কতটা এটা 15 দেখো কি আছে 15 টা if x and y are inversely মানে x and y vary inversely ঠিক আছে মানেটা কি এই দেখো x varies 1/y এটা কি ইনভার্স বলে ঠিক আছে y টা উল্টে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে কি হয় বলো x k * 1/y হয় ঠিক আছে আচ্ছা এবারে কি বলেছে x 18 তাহলে y 8 এই যে x এর ভ্যালু 18 বসাবে আর y এর ভ্যালু 8 বসাবে ঠিক আছে আচ্ছা তাহলে k এর ভ্যালু কত হবে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 18 * 8 এ 144 বসবে ঠিক আছে বোঝা গেল আচ্ছা পরের বার কি বলেছে পরের বার বলেছে ফাইন্ড x y = 16 তাহলে তোমাকে y এর ভ্যালু 16 দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে x এর ভ্যালু কি করে বার করবে দেখো কি রকম করে বার করবে আবার সেম রিলেশন নেবে x = k/y তাই তো সেম ইকুয়েশন ঠিক আছে আচ্ছা তাহলে x = কত k এর ভ্যালু পুট করলে 144 y এর ভ্যালু পুট করলে 16 মানে 9 এই ঠিক আছে x = 9 বুঝলে কেমন করে বেরোলো ভ্যালু সেম ইকুয়েশনে দুবার করতে হবে ঠিক আছে তোমার এখানে তিনটে জিনিস ছিল তিনটে ভেরিয়েবল তার মধ্যে সাপোজ কে টা কনস্ট্যান্ট ভেরিয়েবলই ধরো তোমার দুটোর ভ্যালু দেওয়া আছে তাহলে এটা বেরিয়ে যাবে আবার এখানে দুটোর ভ্যালু আছে এটা বার করতে বলেছে তাই তো এই যে ইকুয়েশন তিনটে ভেরিয়েবল তো এর মধ্যে x টা বার করতে হবে তোমার দুটো ভ্যালু আছে এরকম করে জিনিসটা করলাম ঠিক আছে আচ্ছা না লিখে আর পরেরটা আরে দেখে নাও আগে 14 টা কি আছে দেখো if x and y are inversely হ্যাঁ ইনভার্সলি ভেরিয়েবল ঠিক আছে তাহলে আবার x varies 1/y সেখান থেকে লিখবে x = k/y তাই তো k * 1/y মানে k/y ঠিক আছে আবার x 15 বসাতে বলেছে তাহলে x এর জায়গায় 15 বসাও বুঝতে পারছো আচ্ছা আর y এর জায়গায় কত বসাবে বলো y এর জায়গায় কত বসাবে 6 ঠিক আছে তাহলে k কত হবে ক্রস মাল্টিপ্লিকেশনে 15 * 6 এর 90 ঠিক আছে আচ্ছা তাহলে আবার সেম ইকুয়েশন x = k/y তাই তো হ্যাঁ এবারে y বার করতে বলেছে x এর ভ্যালু 9 দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে এখানে x এর ভ্যালু 9 বসাও আর কার ভ্যালু তোমার আছে এর মধ্যে k এর ভ্যালু আছে তো এই যে 90/y তাই তো আচ্ছা তাহলে 9 10s আর 90 তাহলে y = কত হয়ে গেল 10 ঠিক আছে তাহলে আবার লিখে দিলে y = 10 ঠিক আছে খুব ডিফিকাল্ট কি বুঝতে পেরেছো কনসেপ্টটা আচ্ছা 13 একটা দেখো পড়ো কি আছে a school has 9 period a day each of 40 minutes duration how long each period be if the school has 8 period a day তাহলে পিরিয়ড কমিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে কি লেখা আছে হাউ লং ইচ পিরিয়ড ঠিক আছে ইচ পিরিয়ড তাহলে ইচ পিরিয়ডটা আমার ডান দিকে হবে একই রকম কনসেপ্ট তাহলে ইচ পিরিয়ড হচ্ছে মিনিট আর এটা হচ্ছে নাম্বার অফ পিরিয়ড তাই তো নাম্বার অফ পিরিয়ড তাহলে প্রথমে 9টা পিরিয়ড ছিল ঠিক আছে 9টা পিরিয়ড ছিল
40 মিনিট করে, তাই তো? তাহলে এটা 8 করে থাকবে, ঠিক আছে? তাহলে এক একটা কত করে হবে, বুঝতে পারলে? আর টাইম সেম থাকবে, টোটাল টাইম। তাহলে এখানে লেখা আছে টোটাল টাইম কনস্ট্যান্ট। টোটাল টাইম মানে স্কুল আওয়ার, টোটাল টাইমটা কনস্ট্যান্ট, বোঝা গেল? ঠিক আছে? তাহলে নাম্বার অফ পিরিয়ড ভ্যারিজ 1/each পিরিয়ড, বোঝা গেল? কারণ এটা ইনভার্স ভ্যারিয়েশন হয়ে গেল না। আমি যদি পিরিয়ড কমিয়ে দিই তাহলে এক একটা পিরিয়ড তো বেড়ে যাবে, কারণ টাইমটা তো সেম আছে। আচ্ছা, তাহলে কি হবে, এইটা এরকম নিচে নামাবে কিন্তু এটা উঠিয়ে দেবে, বোঝা গেল? এই যে 9/8 ইকুয়াল টু এবারে b/40 হবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে 8 5s আর 40, তাহলে b ইকুয়াল টু কত, 9 ইনটু 5 মানে 45 মিনিটস। তাহলে এক একটা পিরিয়ড তুমি যদি পিরিয়ডের নাম্বার কমিয়ে দাও তোমাকে পিরিয়ডের ডিউরেশন বাড়াতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডিউরেশন অফ ইচ পিরিয়ড ইকুয়াল টু 45 মিনিটস, ঠিক আছে? 12টা দেখো, পড়ো 12টা পড়ো 12টা পড়ো, আগে পড়ো নাও। ঠিক আছে, ঠিক আছে, ওই তো অ্যানসারটা লিখছি। এই বাকি এই দুটো লেখা আছে, হ্যাঁ। কিছুই নাই, লিখতে তো 1 মিনিটও লাগে না, এটা এখান থেকে লিখতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিট ইজ অনেক মানে হিউজ টাইম। আচ্ছা। দেখো কি লেখা আছে, ইন এ হোস্টেল 75 স্টুডেন্ট হ্যাড ফুড প্রভিশন ফর 24 ডেজ, 15 স্টুডেন্ট লিভ, হাউ মেনি ডেজ উড দ্য ফুড প্রভিশন লাস্ট? ঠিক আছে? তাহলে যেখানে নাম্বার অফ ডেজ, ঠিক আছে? আর এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে 75টা স্টুডেন্টের জন্য কত দিনের খাবার ছিল, 24 ডেজ, তাই তো? এবার 15 জন চলে গেছে, তাহলে এখন কতজন আছে, 75 মাইনাস 50, তাই তো? 60 স্টুডেন্ট লেফট, 60 টু দ্য রিমেইন, ঠিক আছে? তাহলে কতদিন চলবে, তাহলে বেশি দিন চলার কথা তো, কারণ লোক স্টুডেন্ট তো কমে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার লিখতে হবে, ওটা বি ধরেছেন তো? হ্যাঁ বি ধরেছি, ঠিক আছে? অ্যামাউন্ট অফ ফুড হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ, অ্যামাউন্ট অফ ফুড হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা লিখতে হবে, তবে এই শর্তটা কাজ করবে। ফুড কমিয়ে দিই, যদি আমি ফুড কমিয়ে দিই তাহলে তো সেটা শর্তটা কাজ করবে না। অ্যামাউন্ট অফ ফুড হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট বলো ভ্যারিজ কি হবে, বলো বলো, 1 বাই নাম্বার অফ ডেজ, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এটা যেরকম করবে এটা উপরে উঠে যাবে, তাহলে 75 বাই 60 ইকুয়াল টু কত, 20 b বাই 24, ঠিক আছে? আচ্ছা, 15 দিয়ে ডিভাইড করলে 5, 15 দিয়ে ডিভাইড করলে 4, b বাই 24 হলো, ঠিক আছে? আবার 4 6 এ চলে গেল 24, তাহলে b ইকুয়াল টু কত হবে, 5 ইনটু 6 হবে তো, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 30 ডেজ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে কত হবে, যে ফুড উইল লাস্ট ফর 30 ডেজ, আর মোর বলেনি তো, যে ফর হাউ মেনি ডেজ উইল দ্য ফুড লাস্ট নাও, 30 ডেজ এর থাকবে। অ্যানসার দেখে নাও তো, 30 হবে, 30 হবে, দেখি জিনিস, ঠিক আছে? 30 আছে তো, 11টা দেখো,
লস্ট না লাস্ট লাস্ট যে কতদিন বাকি খাবার থাকবে। হয়েছে হয়েছে লিভারেট আচ্ছা এগুলো একটু বড় কি আছে? The garrison of 900 men had provisions of for 42 days. However, a reinforcement of 500 men arrived. How many days will the food last now? আচ্ছা তাহলে কতদিন আবার একই কোশ্চেন হ্যাঁ। ঠিক আছে তাহলে তাহলে নাম্বার অফ ডেজ ঠিক আছে আর মেন কতগুলো মেন ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে কি ছিল 900 লোকের জন্য কতদিনের খাবার ছিল 42 ডেজের তাই তো আরো 500 এলো তাই তো তাহলে 900 প্লাস 500 তাহলে এখন কটা লোক হলো 1400 এখন কতদিন আর খাবার থাকবে ঠিক আছে। তাহলে এবার লিখতে হবে যে অ্যামাউন্ট অফ ফুড হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে তাই তো তাহলে কি হচ্ছে এটা হবে হ্যাঁ তাহলে মেন ভ্যারিজ 1 বাই নাম্বার অফ ডেজ তাহলে কি হয়ে যাচ্ছে 900 বাই 1400 ইকুয়াল টু বি বাই 42 তাই তো আচ্ছা 9 বাই 14 হলো দুটো করে জিরো কেটে দিলাম b বাই 42 14 3 are 42 তাহলে b ইকুয়াল টু কত হবে 9 ইনটু 3 মানে 27 ডেজ তাহলে ফুড উইল লাস্ট ফর 27 ডেজ ঠিক আছে 10 এরটা দেখো হয়েছে টেনটা বলো কি আছে a farmer has enough food to feed 20 animal in his cattle for 9 days how long would the food last if there are 8 more animal ঠিক আছে তাহলে how long মানে আবার নাম্বার অফ ডেজ ঠিক আছে এই যে নাম্বার অফ ডেজ আর এটা হচ্ছে ক্যাটেল ক্যাটেল কটা আছে 42 টা ক্যাটেল নাকি না 28 টা অ্যানিমাল আছে 9 ডেজ এর ফুড আছে তাই তো তাহলে আর কি বলেছে আরো কটা অ্যানিমাল হলো 8 টা 7 হয়ে যাবে आंसर 8 36 এর জন্য তাহলে কত তাই তো 8 তো হ্যাঁ যেগুলো বলছি না এগুলো শুনবে ইনভার্সে কি হয় এটাকে এটা দিয়ে গুণ করলে যায় এটাকে এটা দিয়ে গুণ করলে তাই হতে হবে 9 28 252 7 36 252 বুঝা গেল ইনভার্সে ঠিক তাই হয় আর ওতে কি হয় এইটা এটা যে এটা তাই হবে ঠিক আছে ইয়েতে ডিরেক্টে বুঝা গেল ডিরেক্টে ক্রসের গুণটা তাই হবে মানে এরকম বুঝলে ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখো এটা এরকম ঠিক আছে এটা একটু বি ধরলাম আচ্ছা তাহলে ফুড হচ্ছে কনস্ট্যান্ট
ফুড হচ্ছে কে, ঠিক আছে। তাহলে ক্যাটেল ভ্যারিজ 1 বাই বলো নাম্বার অফ ডেজ, তাহলে কত হবে 28 বাই 36 ইকুয়াল টু বি বাই 9, ঠিক আছে। 9 4 এ কেটে গেল, আবার 4 7 এ কেটে গেল, তাহলে বি ইকুয়াল টু কত হলো 7, ঠিক আছে। তাহলে কি লেখা আছে, ফুড উইল লাস্ট for 7 days। ঢুকলো মাথায়? না এটা Yes. Yes. 9 টা দেখো কি আছে পড়ো। 8 taps of the same size tap still fill a tank in 27 minutes, 2 tap go out of order, how long would the remaining tap, তাহলে how long would the remaining tap, তাহলে টাইম, তাই তো টাইমটাকে দেখি সাজাতে হবে। টাইম হচ্ছে মিনিটস, নাম্বার অফ ট্যাপ, তাই তো নাম্বার অফ ট্যাপস, তাহলে কটা ট্যাপ ছিল বলো, 8টা ট্যাপ, 27 মিনিটস লাগাচ্ছে। নাম্বার অফ ট্যাপ 6 হয়ে গেল, তো দুটো কমে গেল, তো এই যে 8 মাইনাস 2, তাই তো, তাহলে কত লাগবে 36 মিনিটস। 8 27 216, 6 36 216, দেয়ার ইজ নাথিং ম্যাজিক ইন ইট, বোঝা গেল, কোনো ম্যাজিক নেই এর মধ্যে, মুখে মুখে বলা যায়। আচ্ছা এবার দেখো দিকে, এখানে হচ্ছে ওয়াটার হচ্ছে কনস্ট্যান্ট, বোঝা গেল, হ্যাঁ। আচ্ছা তাহলে নাম্বার অফ ট্যাপ ভ্যারিজ 1 বাই Minute. Or time. 1 বাই টাইম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা এরকম, এটা এরকম 8 বাই 6 ইকুয়াল টু বি বাই 27, ঠিক আছে। আচ্ছা 8 তাহলে কি হবে 6b ইকুয়াল টু 8 ইনটু 27, তাহলে b ইকুয়াল টু কত 8 ইনটু 27 বাই 6, ঠিক আছে। 3 দিয়ে করলে হচ্ছে 2, 3 দিয়ে করলে 9, 2 4 আর 8, তাহলে b ইকুয়াল টু কত হলো 4 ইনটু 9 36 মিনিটস, তাই তো, হ্যাঁ। ইট উড 4 into 27 কত হয়েছে? 108, it would take 36 minutes। এই ডেটটা দেখো লাস্ট, দাঁড়াও।
সেটা 8 লিখেছেন না 48 লিখেছেন? রে 8 কে 2 দিয়ে কেটেছিল, 2 4 আর 8 কাটাকুটি। উত্তর একই হচ্ছে, যেখানে কাটাকুটি করো, যাতে যাতেই কাটো। বুঝেছো? পেটেরটা কি আছে? 6 cows can graze in field for 28 days. How long 14 grows? How long মানে হচ্ছে টাইম, মানে হচ্ছে ডেজ। ঠিক আছে? আর দেখো এটা হচ্ছে কাউস। ঠিক আছে? তাহলে 6 কাউ 28 ডেজ, তাহলে 14 কাউ কত করবে? তাহলে 6 কাউ কত লাগে? 28 নাকি? 28 ডেজ। তাহলে 14টা কাউ কত লাগবে? কম লাগবে। 12 6 8 7 14 12 12 দিন লাগবে, 12 দিন। ঠিক আছে? নাম্বার অফ কাউস হচ্ছে বি। কি রিলেশন? সেটা হচ্ছে গ্রেজিং হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? তাহলে কাউস ভ্যারিজ 1/days তো। ঠিক আছে? কাউস ভ্যারিজ 1/days। তাহলে এটা কি হবে? এই রেশিও হবে 6/14 equal to b/28. 14 2s are 28, b equal to 6 into 2 হচ্ছে 12 days. It would take 12 days. ঠিক আছে? 8 বন্ধ করে দিলাম, বুঝতে পারলে? এমসিকিউ সবকটা পারবে তো? না হ্যাঁ? না গো, কেন? সাতেরটা পারবো না। সাথেটা দেখে দিচ্ছি। আজকে না। না, আজকে সাথেটা না না না। আজ চ্যাপ্টার শেষ, এমসিকিউ সব হোমওয়ার্ক থাকবে। এটা তো কোটা কোটা। আর পারবো স্যার। না না না, পারবো। তুমি এখন একটা কথা কম বলো। এটা তো কোটা কোটা হয়ে গেছে। হবে তো লেখো। ব্যাস, এমসিকিউ 7 লেখো এবার। 9:31 বাজে, 5 মিনিট লাগবে। ও এটা আমি ভিডিও দেখে লিখে দেবো। কোনটা ভিডিও দেখে লিখে দেবে? যেটা এখন দেখাচ্ছি। না না, এটা এখন লিখতে হবে একটা। আরে ভিডিও না না, আরে ভিডিও এটা লেখা আছে 8 পর্যন্ত, আমি কিন্তু এখনই চেক করব খাতা। এই ডেটটা লিখে দাও এখন। হ্যাঁ। ঠিক করে বলো। হ্যাঁ গো। আচ্ছা, হ্যাঁ, মুছে দিচ্ছি কিন্তু। ভিতর বোর্ড মুছতে হবে, অনলাইন আছে একটু করে। সি, ঠিক আছে? এমসিকিউ বলো, 7টা কি আছে? এ ফটোগ্রাফ অফ এ ব্যাকটেরিয়া ইন লার্জ, মানে 50,000 টাইমস, ঠিক আছে? তাহলে 50,000 টাইমস enlarge attains a length of 5 সেন্টিমিটার, ঠিক আছে? অ্যাকচুয়াল লেন্থ মানে অ্যাকচুয়াল লেন্থকে 50,000 টাইমস বাড়ানো হয়েছে, ঠিক আছে? এরকম লিখতে হবে। দেখো, লেট কিছু করার দরকার নেই। লেট অ্যাকচুয়াল লেন্থ। এখন যদি বলে যে কেন এমসি এরকম করে এমসিকিউ ছক করে করছি না ভাই, তোমার অপশন বার করে উত্তর বার করতে হবে। এরকম ডেসক্রিপটিভ দেখিয়ে কোনো লাভ নাই। অ্যাজ সুন অ্যাজ পসিবল বার করব, অপশন টিক করে বেরিয়ে যাবো। এটা কোনো মেথডের দরকার নেই, ঠিক আছে? টোটালটা দেখিয়ে দিচ্ছি। লেট অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে এ, তাহলে এ কে 50,000 টাইম বাড়ানো হয়েছে, এই যে, এবার বুঝলে? দিয়ে হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে অ্যাকচুয়াল লেন্থ কত সেন্টিমিটার, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? এনলার্জ মানে এ কে বাড়ানো, যেটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ,
অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার, এটাকে একটা 50,000 টাইমস বাড়ানো হয়েছে। কত পড়েছিল না 5 সেন্টিমিটার? হ্যাঁ আচ্ছা দেখে নাও, তাহলে দেখে নাও ম্যাথটা দেখো, তাহলে a কত হবে বলো, 5/50,000 হবে তো, হ্যাঁ হ্যাঁ হলো 5/50,000 মানে কি 1/10,000, তাই তো? আচ্ছা 1/10,000 মানে কি 1/10 টু দি পাওয়ার কত 4, কারণ একের পিঠে 4টে জিরো আছে তো, হ্যাঁ। যেটাকে যদি উপরে ওঠাও 10 টু দি পাওয়ার -4 হয়ে যাবে। তোমার অ্যানসার 10 টু দি পাওয়ার আছে, হ্যাঁ। 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার, এটা হচ্ছে সি। বুঝলে ম্যাথটা? ঠিক আছে, আর কোনটা বলো? আর না 9 এটা পারবে? হ্যাঁ 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 গো বাকি সব কটা পারবে তো? হ্যাঁ গো 7টা পারবো না ওই টেস্ট পেপারে গুলো করে নিয়ে আসতে পারবে? চেষ্টা করবো। একই জিনিস কিন্তু সেম ম্যাথস, ঠিক আছে? 9টা দেখিয়ে দেবো কি? হ্যাঁ এই 9টা দেখিয়ে দেবো? না না পারবো এটা। পারবে তো? হ্যাঁ এটা লিখে নাও।